ভিডিওটা অনেক রাত থেকে স্টার্ট করেছিলাম। আপনাদের ভাইয়া অনেক রাত পর্যন্ত কাজ করতেছিল, চোখে ঘুমও আসছিল আমার, ইতুনি কাজ করছিল দেখে জেগেছিলাম। বাড়িতে কাজ হলে এরকমই হয়, জাগতে হয়। আর উনি তো অনেক রাত পর্যন্ত জেগে জেগে কাজ করে, যেহেতু বাড়ির কাজ নিজের ঘরের কাজ বলে একদম হচ্ছে যে মন দিয়ে কাজটা করে। তো যেহেতু বললাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো তাও কাজ করছিল, ঘরগুলো পরিষ্কার করছিল। আমি শুধু একবার করে আসছিলাম, ভিডিও করছিলাম, কারণ রাত্রে আমি হচ্ছে একটু বসে থাকতেও পারি না আর কাজ করতেও পারি না। সারাদিন খাটাখাটনি করলেও রাত্রে ভালো লাগে না। তো উনি কাজ করছিল। আর সকলকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, আমরাও খুব খুব ভালো আছি। তো কাজ করে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে আবার সকালবেলা হচ্ছে যে চালু হয়ে গেছে। এই যে আমার ভাগনা ছিল, তো হচ্ছিল অনেকগুলো কুটাকুটি করে দিচ্ছিল আনাজ, অনেকটা হেল্প করছিল আমাকে, যেহেতু কাজ হচ্ছে আমাদেরও খাটাখাটনিটা অনেকটাই। তো এই যে কুটাকুটি করে দিচ্ছিল। আর একদম ছোট্ট ছোট্ট আলুর দম খাবার খুব ইচ্ছা ছিল। তো আমি এগুলো ছোটো ছোটো আলু বাজার থেকেই নিয়ে এসেছিলাম, যে আলুর দম বা ভাজা খেতে আমাকে ছোটো ছোটো আলু ভালো লাগে। তো এই যে আপনাদের ভাইয়াকে টক দই নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসে বাড়িতে যেহেতু সব কিছুই ছিল দিয়ে এই যে আলুর দম বানাচ্ছি, একদম মজা করে, যেহেতু খাওয়া হবে। খুব পছন্দের আলুর দম। আর শীতের দিনে নতুন আলুর তো হচ্ছে আমাকে খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি একটু বেশি আলুর দম বানিয়ে খাই। তো এই যে এখানে হচ্ছে যে ভালো করে আলুটা কষিয়ে এই যে সব কিছু মশলা দিয়ে মটরশুঁটি দিয়ে বানাবো, অনেকটাই মটরশুঁটি। দেখতে পেলেন প্রথমেই দেখালাম, আমার ভাগনা হচ্ছে যে অনেকটা মটরশুঁটি ছিলে দিচ্ছিল, মানে অনেকটাই বাজার থেকে নিয়ে আসছিল, তো বসে বসে ছিলে দিচ্ছিল, যে যখন লাগবে আমি ডাব্বাই করে রেখে দেব, মটরশুঁটি যখন কাজে লাগে একটু বার করে নেব, কারণ সব সময় হচ্ছে কাটাকুটি করা যায় না ব্যস্ততার জন্য। তো এই যে টক দই দিয়ে মজাদার করে একদম আলুর দমটা বানিয়ে নেব, আর সাথে গরম গরম রুটি বানিয়ে নেব। তো আমি কুকারেই বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। তো রেডি হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়াকে ওইদিকে ডাকতে যাব, যেহেতু কাজ করছে। এই যে আবার সকাল থেকে এই যে চালু হয়ে গিয়েছে, মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, নাস্তা পানি করেনি এখনও, চাটাই খেয়েছিল, চা ডিম সিদ্ধ বানিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। আমি ডাকতে আসছিলাম যে চলো এবার খাবে। 10টা বেজে পার হয়ে গিয়েছে, বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও, এরকম করে করে 10:30 বাজিয়ে দিয়েছে, আর আমি দাঁড়িয়েই ছিলাম। তো এই যে আসলো, অনেক ডাকাডাকির পরে যে খেতে আসলো। বলছিলাম যে আসো, ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। আমি রুটি সেঁকে নিয়েছি, তো এই যে রুটি আর এই যে মিষ্টি ছিল, তো ওগুলো দিয়ে খেয়ে নেবো, যেহেতু ভাগনা অনেকটা মিষ্টি নিয়ে আসছিল, তো সেটাই রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে এই যে খাওয়াটা খেয়ে নেব। আর মেয়েও হচ্ছে যে টিউশনি থেকে চলে এসেছিলো, যেহেতু 10টা বেজে গিয়েছে। আর এইদিকে আপনাদের ভাইয়া হচ্ছে যে সকালবেলায় বাজার থেকে চিকেন নিয়ে আসছিলো, তো এটা চিকেন রান্না করব, মানে আমার ভাগনা রান্না করবে। এই যে চুলোয় আমি সব কিছু জোগাড় করে দিয়েছি, ও চিকেন রান্নাটা জাস্ট অসাধারণ করে, মানে আমাদের বাড়ির ছেলেরা সবাই সুন্দর করে রান্না করে, বিশেষ করে মাংস। তো এই যে ওকে রাঁধতে দিয়েছি, ও বসে বসে রান্না করছিল, আমি ওইদিকে আপনার ভাইয়ার হেল্প করছিলাম। আপনাদের ভাইয়া ওর হাতের চিকেন অনেক দিন আগে খেয়েছিল, তো বলছে ও খুব ভালো রান্না করে, কিন্তু আমি ওর হাতেই প্রথম খেলাম। আসলে অনেক মজা করে রান্না করছে, একদম নর্মালভাবে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছিল। তো যাক, মেয়ে হচ্ছে যে ওর ভিডিও ক্লিপ নিচ্ছিল, চুলোয় বসে এই যে রান্না করছে। উপর থেকে হচ্ছে কাঠগুলো পেড়ে এনে দিয়েছিলাম, একদম শুকনো কাঠ। উপরে হচ্ছে যে বাথরুমের খোপ আছে আমাদের, তার উপরে এই কাঠগুলো রাখি, যখন লাগে ওখান থেকে পেড়ে নিয়ে আসি, কারণ নিচে থাকলে তো পানিতে ভিজে যাবে, সেই জন্য উপরেই তোলা থাকে। তো সেই কাঠগুলো দিয়ে এই যে চুলোয় রান্না করি, যেহেতু আমি প্রায় চুলোয় রান্না করি, খুব কমই গ্যাসে রান্না করি। তো এই যে ভাগনা একদম চুলোয় সব কিছু নিয়ে বসেছিল, রান্না করছিল। তো ওর চিকেন রান্না হয়ে গেল, তো বললো মামি এটা কি তুমি ঢেলে নেবে অন্য জায়গায়? তো এই যে আমি এসে ঢেলে নিচ্ছিলাম, বললাম যে না তুমি পারবে নি, তাও আমি ঢেলে নিচ্ছি। তো এই যে শাক রান্না করব, পাশের বাড়ির ভাবিদের মেয়েটা আসছিলো, এই যে আমাকে একটু সর্ষে জিরে বেটে দিচ্ছিল শিলে করে, আমি ধোয়াধুয়ি করছিলাম। ও বলল কাকি দাও আমাকে, আমি বেটে দেবো, একদম আমার হাত থেকে কাজটা কেড়ে নিয়ে করছে। তো আমি ভাবলাম যে শাকটা রান্না করে নেব। ভাগনা বলল দাও মামি, আমি রান্না করে নিচ্ছি। আমি বলছি না, শাকটা আমি রান্না করি, তুমি বসো বলে ওকে বসিয়ে দিয়ে এই যে শাক রান্না করছি। এটা হচ্ছে যে খাড়া পালং শাক, আমাকে খেতে অনেক মজা লাগে খাড়া পালং,
মানে আমার মায়েদের ওদিকে এগুলো মানে নিয়ে আসে, জলার দিকে চাষ করে এদিকে, কিন্তু আমাদের এইদিকে তো একদমই আসে না, কিন্তু চোখে পড়লে নিয়ে আসে, আমাকে খেতে খুব মজা লাগে। কিন্তু এই যে আলু বেগুন একদম চিংড়ি মাছ দিয়ে মজা করে রান্না করব। আপনাদের ভাইয়া বাড়িতে আছে, শাক খাবে, উনি হচ্ছে যে শাক তারপর আলু বেগুনগুলো খেতে ভালোবাসে। ডাঁটা খুব একটা খায় না, কিন্তু এটা ডাঁটাওয়ালা, যাকে শীষ পালং বলে, আমরা তো একে শীষ পালং বলি। আপনারা কি নামে চিনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাকে এই যে অনেকটা আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একদম মজা করে একদম শিলে বাটা মশলা দিয়ে রান্না করব। আমাকে তো এভাবে খেতে খুব ভালো লাগে, আমি এভাবেই রান্না করি। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট করতে খুব খুব ভালো লাগে। তো এই যে রান্নাটা করছিলাম, শেষে এই যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একদম মজা করে শাকটা রান্না করে নিয়েছি। এদিকে এই যে আপনাদের ভাইয়ার একদম ঘরটা পরিষ্কার করে কাজটা করে নিচ্ছে। আর এই যে আমাদের পেছনে একটা কুয়ো রয়েছে, আমরা তো কুয়ো বলি, আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ওইটাই জাল মারা রয়েছে এই যে, তো ওটাকে এই যে ভালো করে পরিষ্কার করে নেবে। ওটাই কিন্তু একটা সরু মতো জাল মারা রয়েছে, আপনারা ভিডিওতে ভালো করে বুঝতে পারেন না, কিন্তু এই যে জাল মারা রয়েছে, উপরে বস্তা দেওয়া ছিল যাতে না পাতা পড়ে, যেহেতু এই কুয়োর পানিটা আমরা ইউজ করি। তো এই যে আমার ছাগলগুলো একদম হারা ভরা শাক খাচ্ছে ওখানে। আপনাদের ভাইয়া আছে বলে আছে, কিন্তু ওরা থাকতে চায় না, মাঠে ওপরেই উঠে যায় বেশি। তো এই যে ওরাই কুয়োর কাছে আসছিল বলে আপনাদের ভাইয়া ইঁট দিয়ে ঘিরে দিয়েছে। এটা ইঁট দিয়ে গাঁথবো, সেজন্য একটা মিস্ত্রিকে বলেছিলাম। তো মিস্ত্রিটা কবে আসে দেখা যাক, বলা হয়েছে মিস্ত্রিটার ফাঁক পেলে এসে গেঁথে দিয়ে যাবে বলেছে। তো আপনাদের ভাইয়া তো মিস্ত্রি সেরকমভাবে কাজটা করতে পারবে না, তবু যতটা পেরেছে করেছে। এই যে এইগুলোকে ধুলোগুলোকে একদম পরিষ্কার করে ইট কুচোগুলো একদম সামনের দিকে নামিয়ে দিচ্ছিল। তো এবার হচ্ছে যে দরজাটা লাগাবে বলছিল, সেই জন্যই কিছুটা মাল মশলা গুলে নিবে। সকালবেলা হচ্ছে যে যেহেতু বালি সিমেন্ট সব কিছুই নিয়ে এসেছিল, মিস্ত্রি কাজ করবে বলে অনেকটাই বালি সিমেন্ট করে নিয়ে আসছিল, সেগুলো দিয়ে এই যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছে। নিজেই হচ্ছে যে দরজাটা লাগিয়ে দেবে বলল, যেহেতু মিস্ত্রি কাল থেকে আসবার কথা আছে, তো আজকে বললো আমি দরজাটা লাগিয়ে দিই। মিস্ত্রি এসে সুন্দর করে সাইডগুলো প্লাস্টার করে দেবে, আর কুয়োটা গাঁথবার জন্য মিস্ত্রিকে ডাকা হয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে দরজাটা লাগাবে। আমি হচ্ছে যে বেলা হয়ে গেছে বলছি যে কখন কাজ সারা হবে, প্রায় হচ্ছে যে এখানেই 12:30 বেজে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া বললো একদম দরজাটা লাগিয়ে তবেই গোসলটা করব, নাহলে আবার ধুলো ঢালার কাজ আর করব না, দরজাটা লাগিয়ে দিলে তো হয়ে যাবে। তো সেই জন্য এই যে প্রথমে ভালো করে পানি দিয়ে দিচ্ছিল, দিয়ে সব কিছু হচ্ছে যে মশলা দিয়ে এই যে লাগাবে। তো দরজাটা লাগিয়ে আগে ফিট করে দেখবে বলছিল। তো আমি সামনেই ছিলাম, যে যেটা লাগবে ধরিয়ে দেব, একবার করে চাইছিল হাতুড়িটা ধরাও, এটা ধরাও ওটা ধরাও, এই যে ধরিয়ে দিচ্ছিলাম, সাথে ছিলাম। আর ভাগনাও ছিল, বসেছিল, ওকে কিছু করতে দিচ্ছিল না, যে না তোকে কিছু করতে হবে না বসো, ওর মামা বলছিল। ও বসেছিল দেখছিল বাবা মামা সবই করতে পারে, তো সবই নিজেই করে নিচ্ছিল। তো এই যে একটু হয়েছে দরজাটা ঠিক মতো লাগছিল না বলে আপনাদের ভাইয়া আবার একটু কেটে নিল, কেটে এই যে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে, আপনাদের ভাইয়াই কিন্তু বেশিরভাগ হচ্ছে পরিষ্কার করেছে ঘরদোরগুলো, মানে ঝাড়ু দিয়ে দিয়েছিল, আমি শুধু উপর একটু মুছেছিলাম। তো এই যে ভালো করে হচ্ছে যে মাল দিয়ে এটাকে জাম করে দেবে। প্রায় 1:30 বেজে গিয়েছে এখানেই, তারপরে হচ্ছে গোসল নামাজ করতে করতে 2:30-3টে বেজে গিয়েছিল। তো এই যে লাগিয়ে দিয়েছে, তো বললাম যে খেয়ে নিবে চলো। তো এই যে খাবার বার করে নিয়েছি, তো আপনাদের ভাইয়া নামাজটা পড়েই খেতে আসবে বলল, তো আমি তো আগেই নামাজ পড়ে নিয়েছিলাম। তো এখানে খেতে বসে যাব, ভাগনাও বসে গিয়েছিল, আপনাদের ভাইয়াও এই যে বসে যাবে, তারপর মেয়েও আছে, ছুটি যেহেতু কাল থেকে হয়তো স্কুল খুলে যাবে, তো আবার ছুটি পড়বে, কি পুজো আছে সেই জন্য ছুটি পড়বে, বেশিরভাগ স্কুল তো ছুটিই চলছে। তো এই যে খেতে বসে গিয়েছিল, আমি এখানে স্যালাডটা লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো সবাই মিলে জমিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। আপনারা দুপুরে কি দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা জানাতে পারেন। তো সকলে অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের সকলকে এভাবে ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।